আমি শেষ পর্যন্ত অনুরোধ করেছি আগে, যারা মায়ের গায়ে হাত বাড়িয়েছেন, অপমান করেছেন, তোমরা ক্ষমা চাও, তওবা করো, আল্লাহ তোমাদেরকে মাফ করে দেবেন। কিন্তু পরিষ্কার বলে দিচ্ছি, আমাদের জীবনের চাইতে আমাদের মায়েদের ইজ্জতের মূল্য আমাদের কাছে অনেক বেশি। আর যদি কেউ হাত বাড়ানোর চেষ্টা করে, ইনশাল্লাহ আমরা গালে হাত দিয়ে বসে থাকবো না। মায়ের সন্তানের আমরা গর্জে উঠবো, যে কোনো মূল্যে আমাদের মায়ের মর্যাদা আমরা ইনশাল্লাহ রক্ষা করব। অপশন দুইটা, একটা হচ্ছে নিজে পরিবর্তন হয়ে গিয়ে ভালো হয়ে যাওয়া, অন্যকে মাকে সম্মান করা, আর না হলে পরবর্তী পরিস্থিতির জন্য সমস্ত দায় নিতে প্রস্তুত থাকা। আমরা কোনো অপশক্তির কাছে মাথা নত করব না, মাথা নত করব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের শানে। আর কোথাও মাথা নত করার কোনো প্রশ্নই উঠে না। সংগ্রামী মা এবং বোনেরা, আপনারা হচ্ছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশধর। আপনারা কখনো জ্ঞানের সমৃদ্ধতার ক্ষেত্রে ভূমিকা রেখেছেন, কখনো সমাজ গঠনে ভূমিকা রেখেছেন, কখনো পরামর্শ দিয়ে ভূমিকা রেখেছেন, কখনো জিহাদের ময়দানে ভূমিকা রেখেছেন। এভাবে করে ইসলামের ইতিহাস থেকে আজ অবধি সমাজ, রাষ্ট্র, ইসলামী মূল্যবোধকে গড়ে তোলার জন্য আপনাদের ভূমিকা ঐতিহাসিকভাবে স্বীকৃত। জুলাই এবং আগস্টে আমরা দেখেছি, যখন আমাদের ভাইয়েরা আক্রান্ত হয়েছিল, তখন আমাদের বোনেরা সেখানে সামনে এসে দাঁড়িয়েছিল। মায়েরা বাসা থেকে খাবার রান্না করে এসে সন্তানদেরকে বিলিয়ে দিয়েছিল। সন্তানদেরকে সাথে নিয়ে এসে রাজপথে ফ্যাসিবাদ হাসিনার বিরুদ্ধে, খুনি হাসিনার বিরুদ্ধে শক্ত ভূমিকা রেখেছিল। এজন্য আমরা বিশ্বাস করি, আপনাদের এই ভূমিকার মধ্য দিয়ে আমরা যে একটি সুন্দর, সমৃদ্ধ এবং ইনসাফের বাংলাদেশ চাই। আমাদের শহীদ ওসমান বিন হাদি তিনি যে কথাগুলো বলেছেন, তিনি ইনসাফের কথা বলেছেন। সেই বাংলাদেশ বিনির্মাণে আগামী দিনে আপনারাও অগ্রণী ভূমিকা পালন করবেন ইনশাআল্লাহ। আজকের এই বাংলাদেশ যে পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, এই পরিবর্তন প্রমাণ করে এই বাংলাদেশে কোনো পিতৃতান্ত্রিকতা দিয়ে, কোনো মাতৃতান্ত্রিকতা দিয়ে কেউ ক্ষমতা অধিষ্ঠিত হবে, এই বাংলাদেশ আমরা আর চাই না। আমরা চাই এই বাংলাদেশে একজন শ্রমিকের ছেলে, তার যদি যোগ্যতা থাকে, সে আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারবে। এমন একটি কাঠামো, এমন একটি বাংলাদেশ, এমন একটি ইনসাফের বাংলাদেশ আমরা দেখতে চাই। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম সদস্য ডাক্তার মোবারক হোসেন। এই পর্যায়ে বক্তব্য রাখবেন জনাব মোবারক হোসেন। আগামী 26শে ফেব্রুয়ারির নির্বাচনে সারা বাংলাদেশে মা এবং বোনদের উৎসাহে, স্বতঃস্ফূর্ততায় যখন সুস্পষ্টভাবে দেখা যাচ্ছিল যে বাংলাদেশ জামাত ইসলামীর আগামী নির্বাচনের ফলাফল এই মা এ বোনেরাই তৈরি করে দিবে, তখন এই জালিম গোষ্ঠী আমাদের মা বোনদের উপর অত্যাচার, নির্যাতন এবং কাজে বাধা প্রদান করা হয়েছে। বেশ কয়েকটি উত্তরবঙ্গের জনসমাবেশে, জনসমুদ্রে আমাদের আমির ডাক্তার শফিকুর রহমান সুস্পষ্ট ভাষায় বলেছিলেন, প্রত্যেকটি জনসভায় আমাদের মা বোনদের ইজ্জতের উপর যদি কেউ হামলা করে, তাদের দিকে যদি কেউ দৃষ্টি নিক্ষেপ করে, কোনো ধরনের অসৎ আচরণ করে, তাহলে তার দাঁত ভাঙা জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। ইতিমধ্যে আমাদের বোনেরাও রুখে দাঁড়ানো শিখেছে। যারা ইফতিজিং করতে আসে, তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য মানসিক প্রস্তুতি গ্রহণ করেছে। তারই অংশ হিসাবে আজকের এই মিরপুরে আমাদের মা বোনদের এই সমাবেশ। আমরা আশা করব কোনো রক্তচক্ষু, কোনো ভয়ভীতি, কোনো ধরনের হুমকি ধামকি, কোনো ধরনের নির্যাতন আমাদের কাছ থেকে বন্ধ করতে পারবে না ইনশাআল্লাহ। আমরা রাস্তায় নেমেছি, আমরা ভোটার কন্ট্যাক্ট করব, আমরা জনমানুষের কাছে যাব, বোনদের কাছে যাব। আগামীর 12ই ফেব্রুয়ারি নির্বাচনের ফলাফল নিয়ে আমরা ঘরে ফিরব ইনশাআল্লাহ। আমাদের জন্য সবচেয়ে বড় সুবিধা হলো আমাদের আমির জামাত ডাক্তার শফিকুর রহমান আগামী জামাত রাষ্ট্র ক্ষমতায় গেলে যিনি প্রধানমন্ত্রী হবেন, এই এলাকার মানুষরা, এলাকার মা বোনেরা শুধু একজন এমপিকে ভোট দিবেন না, আগামীর প্রধানমন্ত্রীকে ভোট দিবেন। এ পর্যায়ে আমাদের সামনে প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী আমির, বাংলাদেশের আগামী দিনের একটি স্বপ্নের বাংলাদেশ, একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার কারিগর হিসেবে যিনি সবার কাছে পরিচিতি পেয়েছেন। ছোট শিশু থেকে, কিশোর থেকে, যুবক থেকে, নারী পুরুষ সবার কাছে যিনি একটি আশা আকাঙ্ক্ষার প্রতীকে রূপান্তরিত হয়েছেন, আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান।
এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসন্ন 12 ফেব্রুয়ারির নির্বাচন উপলক্ষে মণিপুর উচ্চ বিদ্যালয়ের বালিকা সেকশনের মাঠে আজকের মা বোনদের এই সমাবেশে উপস্থিত জামাতে ইসলামের কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ, জামাতে ইসলামের মহিলা বিভাগের দায়িত্বশীলাবৃন্দ, এই এলাকার আপামর মা এবং বোনেরা, আপনারা আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। আমি মহান প্রভুর শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে সৃষ্টির সেরা জীব হিসাবে পয়দা করেছেন। আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করছি, বাংলাদেশের মতো একটি স্বাধীন দেশে তিনি আমাদেরকে জন্ম দিয়েছেন। আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করছি, তিনি সুস্থতার নিয়ামত আমাদেরকে দান করেছে, তাই আমরা আমাদের উপর অর্পিত দায়িত্ব পালন করার সুযোগ পাই। আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করি, তিনি মায়েদের একটি গর্বিত জাতি গোটা বিশ্বকে উপহার দিয়েছেন, যাদের উদরে আমাদের জন্ম হয়। প্রত্যেকটি মানব সন্তান 285 দিন কম বেশি 10 দিন মায়ের গর্ভে অবস্থান করে, তারপরে আল্লাহ তাআলার ইচ্ছা এই দুনিয়া আসে। তার মধ্য থেকে কিছু সন্তান আসে, সে আর কোনো শ্বাস নিতে পারে না, মায়ের পেটেই তার মৃত্যু হয়। মেডিকেল টার্মিনোলজিতে এটাকে স্টিল বার্থ বলা হয়, সে মৃত অবস্থায় জন্ম নেয়। আবার কিছু শিশু আছে যারা জন্ম নেওয়ার পরপরই দুনিয়া থেকে বিদায় নেয়, যাদেরকে লিভ বার্থ বলা হয়। এরা 2, 4, 5, 10টা শ্বাস নেয়, তারপরে দুনিয়া ছেড়ে চলে যায়। আর কিছু শিশুকে আল্লাহ তাআলা পর্যাপ্ত হায়াত দান করেন। শিশুটি মেয়ে শিশু হতে পারে, ছেলে শিশু হতে পারে। গর্ভের এই 285 দিন পুরোটা সময় জুড়ে মায়েদের দারুণ কষ্ট হয়, কারণ মায়েদের পুষ্টি এবং রক্ত থেকে, ফুসফুসের অক্সিজেন থেকে তার গর্ভে বেড়ে ওঠা শিশুটি তার পর্যাপ্ত উপাদান সে সংগ্রহ করে। এবং মায়ের সাথে তার নাড়ির সম্পর্ক, নাড়ি মানে নাভি, এই নাভিতে পেছানো রশির মতো আল্লাহ তাআলার পক্ষ থেকে 2টি নালী সংযুক্ত করে দেওয়া হয়েছে, যেটাকে মেডিকেলের ভাষায় বলা হয় অ্যাম্বিলিক্যাল কর্ড। শিশু জন্মের পরপরই 4 থেকে 6 ইঞ্চি জায়গা রেখে ওটা কেটে দেওয়া হয়। কেটে দেওয়ার পরে এই শিশুটি মুক্ত হয়ে যায়। কিন্তু না, মায়ের নাড়ি থেকে মুক্ত হলেও মায়ের হৃদয় থেকে শিশু কখনো মুক্ত হতে পারে না। দুনিয়া আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন মোরগের একটা বাচ্চা ডিম ফোটার পর চিউ চিউ করে ডাকে আর দৌড়াদৌড়ি করে, নিজের খাদ্য নিজের ঠোঁট দিয়ে কুটে কুটে মাটি থেকে উঠিয়ে নেয়, থালা থেকে উঠিয়ে নেয়। গরুর বাচ্চাটি জন্ম নেওয়ার 2-1 ঘন্টার ভিতরে দৌড়াদৌড়ি শুরু করে দেয়। এরকম দৃশ্যমান যত প্রাণী আছে, অল্প সময়ের মধ্যেই সে স্বনির্ভর স্বাবলম্বী হয়ে ওঠে। ব্যতিক্রম শুধু মানুষের সন্তান। 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস, 10 মাস। 10 মাসে গিয়ে একটু মাজা সুজা করে বসতে জানে, তারপরে একটু হামাগুড়ি দেয়, জিরি জিরি উদে দাঁড়ানোর চেষ্টা করে, কিন্তু মাকে জড়িয়ে। মাদার বেবি 1 ইউনিট। কখনো বেবিটাকে মা থেকে আলাদা করা যায় না, কখনো না, মরণ পর্যন্তও না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে ওই অবুজ শিশুর জন্য খুদ নয়, ভাত নয়, পোকা নয়, মাকড় নয়, তার জন্য অত্যন্ত ফ্রেশ, বিশুদ্ধ, সুষম খাদ্য মায়ের বুকে আল্লাহ তাআলা তৈরি করে দেন। আমরা প্রতিটি শিশু সেই মায়ের বুকের দুধ পান করেছি 24 থেকে 30 মাস, এরপরে বন্ধ, তারপরে বিকল্প খাদ্যের উপর সে বেড়ে ওঠে। কিন্তু ওই খাদ্যটাও শিশু একদিকে দৌড়ায়, আর মা ভাতের থালা, খাদ্যের থালা, ফলমূলের থালা হাতে নিয়ে তার পিছে পিছে দৌড়ায়। ওই মা শিশু থেকে আলাদা হন না। শৈশবকালে শিশুর নিরাপদ বিছানা মায়ের বুক, গর্ভে থাকা অবস্থায় মায়ের পেট। এই মায়ের বুকে শিশু বমি করে, শিশু পেশাব করে, পায়খানা করে, আবার ওই বুকে সে দুধও চুষে চুষে খায়। এটি শীতকাল না গ্রীষ্মকাল, মায়ের কাছে এটা বিবেচ্য বিষয় নয়। বুকের শিশু এগুলা করার পরে তাকে মা ছুঁড়ে মারেন না,
বরঞ্চ আলতো করে একটি মায়া দিয়ে চুমু দিয়ে তাকে পরিষ্কার করে নেয়। এইভাবে মা তাকে তিলে তিলে নিজের স্নেহ, আদর, ভালোবাসা, যত্ন, দরদ দিয়ে গড়ে তোলে। শিশুটি এখন স্কুলে যাওয়া শুরু করলো। তাকে গোসল করানো, ড্রেস পরানো, বইপত্র তাকে সাজিয়ে দেওয়া, একটা টিফিন সাথে করে নিয়ে যাওয়া। কখনো বা মা তার কাঁধের উপর শিশুটার গলা বা মুখ ফেলে আস্তে আস্তে করে স্কুলের দিকে রওনা করেছে। এখানেও মা থেকে শিশুকে আলাদা করা গেল না। আবার অনেক সময় মাকে না দেখলে শিশু চিৎকার দিয়ে উঠে, মনে হয় যেন শিশুও লেখাপড়া করতেছে, তার চেয়ে বেশি লেখাপড়া করতেছেন মা। তাকে ওখানে অনবরত থেকে ডিউটি দিতে হয়। সম্মানিত মা এবং বোনেরা, আপনারা তো সেই যাদের হাতে আমাদের সকলেরই বেড়ে ওঠা। কি দিয়ে আমরা আপনাদের ঋণ পরিশোধ করতে পারবো? আমি খুঁজে পাই না। ঋণ পরিশোধ করার মতো কোনো সম্পদ খুঁজে পাই না। শুধু এতটুকু পাই, বুকের ভালোবাসা আর শ্রদ্ধা। এইটুকু যদি মাদেরকে না দিতে পারি, তাহলে সন্তান হিসাবে জন্ম নেওয়া দুনিয়ায় আমাদের ব্যর্থতা। এ জীবনের কোনো মূল্য নেই। বিশেষ করে মায়ের জাতি আরো আলাদা। একটা মেয়ে শিশুকে মা তিলে তিলে বড় করে। একটা গাছ লাগিয়েছিলেন, গোলাপ গাছ। সেই গোলাপ গাছের নিচে পানি দেন, সার দেন, কীট পতঙ্গ থেকে রক্ষা করেন, যত্ন নিয়ে বড় করে তোলেন। যখন লেখাপড়া শেষ হলো, একটা বয়সে আসলো, এতদিন পর্যন্ত যে মানুষটার যত্ন করে গেলেন মা, কিছু অংশে বাবা, সব অংশে নয়। সন্তানের যত সুখ দুঃখ, ব্যথা বেদনা, চাওয়া পাওয়া, খুনসুটি, অভিমান, সব কিছু মায়ের সাথে। বাবা আসলে ঘরে অনেক সময় ঘুমায়ে পড়ে, আর সজাগ থাকলে দৌড়ে গিয়ে গলায় ধরে ঝুলে যায়। এই এতটুকু, বাকি সবটুকু মা। সেই মা যখন আপন সন্ততিকে, মেয়েটাকে নিজ হাতে গড়ে তুলেন, জীবনের একটা সময় পর্যাপ্ত বয়সে, পরিণত বয়সে, তখন একজন উপযুক্ত পাত্রের হাতে তুলে দেন। এটি তাদের জীবনের সর্বশ্রেষ্ঠ উপহার একজন মানুষের জন্যে। উপহার দেওয়ার সময় আমি সবসময় বলি, অনেক জায়গায় যাই, বাচ্চারা আমারে ফ্ল্যাগ দেয়, ফুল দেয়, কেউ কেউ আমারে চকলেটও দেয়, খুশি হয়। আবার ওই বাচ্চারা, বাবারা মারা এসে বলেন সে একটা ছবি নিবে আপনার সাথে, খুশিতে উজ্জ্বল হয়ে। এরকম যতগুলো উপহার মানুষ মানুষকে দেয়, মনের মধ্যে একটা আনন্দের দোলা খেলে যায়, ঢেউ খেলে যায়। কিন্তু একটা উপহার তার ব্যতিক্রম। এটি হচ্ছে নিজের পেটে ধারণ করা, বুকে লালন করা, স্নেহ ভালোবাসায় বড় করা মেয়েটা যখন উপযুক্ত হয়, এই মেয়েটাকে যখন উপহার হিসাবে কোনো পুরুষের, কোনো যুবকের কাছে তুলে দেওয়া হয়, তখন আর মায়ের চোখে আনন্দের সেই ঝলকানি থাকে না। তখন মায়ের সমস্ত চোখের কুঠরি ভরে পানি জমে আর টপ টপ করে কোনা দিয়ে পড়তে থাকে। মায়ের পরে, বাবার পরে, আপনজনের পরে, প্রিয়জনের পরে। এই একটা উপহার হস্তান্তর করার সময় কাঁদে মানুষ, কাঁদে, ডুকরে কাঁদে, চিৎকার দিয়ে কাঁদে, কখনো বাবা নীরবে কাঁদে। আমি আমার সহকর্মী পুরুষদেরকে সবসময় বলি, ওই যে গোলাপ ফুল তোমাকে উপহার দেওয়া হয়েছে তোমার শ্বশুর শাশুড়ির পক্ষ থেকে, সেই গোলাপ ফুলের মর্যাদা রক্ষা করবা। এই উপহার দেওয়ার সময় তোমার শাশুড়ি যে তাকে পেটে নিয়েছেন, বুকে নিয়েছেন, তোমার শ্বশুর যিনি সাতাত মতো তার মাথার উপরে ছায়া দিয়েছেন, তুমি সাবধান, জীবনে তার কোনো কাজে বিরক্ত হয়ে তাকে কষ্ট দিবা না। যখনই বিরক্ত হবা, তখন ওই মুহূর্তের তাদের চারটা চোখের দিকে তাকাবা, যে সেই সময় তাদের চোখের চাহনিটা কেমন ছিল। যদি সেই মর্যাদা দেখাতে পারো, তাহলে তোমার বুকের রানী হিসাবে আজীবন তাকে তুমি সম্মান করতে পারবা, ভালোবাসতে পারবা। আমি সমস্ত পুরুষদেরকে উদ্বুদ্ধ করি, মোটিভেট করি, নারী জাতিকে মায়ের জাতি হিসাবে দেখবেন। এ কথাটা আরও জায়গায় বলেছি।
একজন বিচক্ষণ সহকর্মী জিজ্ঞেস করলেন, নিজের স্ত্রীকে কিভাবে দেখব? আমি বললাম, অবশ্যই ভালোবাসার স্ত্রী হিসাবে দেখবেন, কিন্তু আপনার সন্তানের মা হিসাবে দেখবেন। স্ত্রী হিসাবে তাকে ভালোবাসবেন, সন্তানের মা হিসাবে তাকে সম্মান করবেন। আপনি যেমন চান দুনিয়ার সমস্ত মানুষ আপনার মাকে সম্মান করুক, আপনার সন্তানরাও চায় দুনিয়ার সমস্ত মানুষ তাদের মাকে সম্মান করুক। যদি এই সম্মান ভালোবাসার পাটাতন তৈরি করা যায়, প্রত্যেকটি ঘর হবে জান্নাতের টুকরা। একটা দেশ হবে সভ্য দেশ, মানবিক দেশ, যেখানে মানুষ পরস্পরকে ভালোবাসবে এবং সম্মান করবে। সম্মানিত মায়েরা, আপনাদের ক্ষেত্রটা কি? কেউ কেউ ধারণা করেন আপনাদের ক্ষেত্র কেবলই ঘরে বসে থাকা। নট দ্যাট। আপনি ঘরেরও যত্ন নেবেন, আপনি বাইরেরও দায়িত্ব পালন করবেন। আমার ছোট ভাই জাহিদ অলরেডি বলে গিয়েছে, মহিলারা কোন কোন ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় তারা খেদমত আঞ্জাম দিয়েছেন। আপনারা খুবই ভাগ্যবান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবলে নূরের হেরা গুহা থেকে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক কালামে হাকিমের 5টি আয়াত বুকে ধারণ করে সমতলে চলে এসেছিলেন। সর্বপ্রথম যে মানুষটা আল্লাহর দেওয়া এই ওহীর উপর আল্লাহকে আল্লাহ আর মুহাম্মদকে নবী হিসাবে ঈমান এনেছিলেন, তিনি কোনো পুরুষ নন, তিনি একজন মা, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে দাওয়াত আপনারা প্রথম পেয়েছেন, ঈমান আপনারা প্রথম কবুল করেছেন। মক্কার জিন্দেগি কঠিন ছিল, কাফেররা মুশরিকরা বড় কষ্ট দিয়েছে। সেই সময়টা শক্ত হয়ে পাশে যারা দাঁড়িয়েছিলেন তাদের মধ্যে মায়েরা ছিলেন। ইসলামের জন্য প্রথম যিনি জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, তিনি আমাদের আম্মাজান হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এখানেও আপনারা এগিয়ে আছেন। ওহুদের ময়দানে যে মা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চতুর্দিকে ঢালের মতো ঘুরে ঘুরে সমস্ত অস্ত্রের আঘাত নিজের দেহের উপর তুলে নিয়েছিলেন, যুদ্ধ শেষ হওয়ার পর যার শরীরের মধ্যে 60টা তীর ঝুলন্ত অবস্থায় ছিল, ভাঙা দাঁত নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কামড় দিয়ে যে তীরগুলা নিজেই বের করে দিয়েছিলেন, তিনি হচ্ছেন আমাদের মা হযরতে নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এখানেও আল্লাহ রসুলের কঠিন সময়ে আপনারা ইয়ারমুকের যুদ্ধে মুসলমানদের পা থরথর করে কাঁপছিল প্রতিপক্ষের যুদ্ধের আঘাতের ভয়াবহতার কারণে। একটু সময়ের জন্য মুসলমানরা পিছন দিকে ফিরতে চেয়েছিলেন। একজন মা চিৎকার দিয়ে বলেছিলেন, খবরদার, মুসলমানরা যুদ্ধের ময়দানে কাকে পিঠ দেখাবে না। বুক দিয়ে যুদ্ধ করতে করতে হয় শহীদ হবে, না হয় কুপকাত করে বিজয়ী হবে। আমি এগিয়ে যাব, তোমরা আসো। তিনি কে জানেন? রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, যে মহিলাটি মক্কার জীবনে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছিলেন, বিরোধিতা করেছিলেন, আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা। তিনি ঈমান আনার পরে যুদ্ধের ময়দানে গেলেন, ডানা মেলে চিৎকার দিয়ে বললেন, কাউকে পিছনে যেতে দেওয়া হবে না, চলো সামনে চলো, আমিও চলবো তোমাদের সাথে। সমান তালে পুরুষদের সাথে উনি তলোয়ার চালিয়েছিলেন। সেই যুদ্ধে মুসলমানরা বিজয়ী হয়েছিল, আলহামদুলিল্লাহ। বিজয়ের হাসি টুটে নিয়ে তারা মদিনায় ফিরেছিলেন। নাই কোথায় আপনারা? সেই সব জায়গায় যদি, ঝুঁকিপূর্ণ জায়গায় যদি মহিলারা থাকতে পারেন, তাহলে সমাজের সকল জায়গায় তারা থাকতে পারবেন ইনশাআল্লাহ। এই সমাজ সভ্যতাকে আমরা চাই মায়ের স্নেহ, আদর, ভালোবাসায় আমরা গড়ে তুলতে। মায়ের স্নেহের কোনো বিকল্প নেই। দুনিয়ায় বহু কবি, সাহিত্যিক, প্রাবন্ধিক জন্ম নিয়েছেন, মাকে নিয়ে কবিতা, সাহিত্য রচনা এবং প্রবন্ধ রচনা করেছেন। কিন্তু খুব কম সাহিত্যিক, প্রাবন্ধিক, কবি পাবেন যারা বাবাকে নিয়ে রচনা করেছে। দিস ইজ ডিউ অফ দ্য মাদার্স। এটা মাদের পাওনা। আলহামদুলিল্লাহ, আমরা মাদেরকে সেই সম্মানের জায়গাটায় রাখতে চাই। আমার ভাই আফসোস করে বলেছেন, এবারকার নির্বাচন অবাধ, সুষ্ঠু হবে, নিরপেক্ষ হবে, সকলের ভোট যার যার ইচ্ছা মতো দেবে। আর ভোটের পরিবেশ সৃষ্টি করার জন্য দলগুলো
তাদের কর্মী সমর্থকরা ঘরে ঘরে জনে জনে যাবে, প্রচারণা চালাবে, যার যার আদর্শ কর্মসূচি নিয়ে যাবে, জনগণ যাচাই বাছাই করে যাকে পছন্দ করবে তাকে ভোট দেবে। মায়েরা যাবেন, ভাইয়েরা যাবেন, সবাই যাবে। কিন্তু কিছু কিছু জায়গায় দুঃখজনকভাবে আমাদের মাদেরকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আরও বেদনাদায়কভাবে কোনো কোনো জায়গায় হেনস্থা করা হচ্ছে, গায়ে হাত দেওয়া হচ্ছে। আল্লাহর দুহাই দিয়ে বলে, এই কাজ তোমরা যারা করেছো, তোমরা নিজের অনেক ক্ষতি করে ফেলেছো। আমি বিশ্বাস করি একজন নিরীহ ইমানদার দেশপ্রেমিক মায়ের হাতে গায়ে কেউ হাত দিলে আল্লাহর আরশ থরথর করে কেঁপে উঠবে। এই কাজ কেউ করবে না। যারা করেছো তোমরা তওবা করো, তোমরা মায়েদের কাছে ক্ষমা চাও, তোমরা ভবিষ্যতে এই ধরনের অপকর্মের চিন্তাও করবে না। আল্লাহ চাইলে তোমাদেরকে ক্ষমা করে দিতে পারেন, আমাদের মাওরাও তোমাদেরকে ক্ষমা করে দিতে পারেন। তবে মনে রাখবা, যারা হজরতে খাদিজা, হজরতে নুসাইবা এবং হজরতে হিন্দার যারা উত্তরসূরি, তাদেরকে চোখ রাঙ্গানি দিয়ে থামিয়ে দেওয়া যাবে না। তারা তাদের দায়িত্ব ঠিক মতোই পালন করবেন। আফরার স্ত্রী, বিধবা স্ত্রী, তার 2 সন্তানকে কুলে টানলেন আর হৌ হৌ করে কেঁদে দিলেন। তারা বললেন, মা তুমি কাঁদো কেন? জবাব দিলেন, আমি কাঁদি, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের প্রথম অভিযানে যাচ্ছেন, হয়তোবা দিনের শত্রুদের মোকাবেলা হবে। আমার এই সংসারে প্রাপ্তবয়স্ক কোনো লোক নাই, তোমার বাবা মারা গেছেন আর তোমরা অবুঝ। তারা বললেন, মা আমরা যাব? না, তোমরা তো প্রাপ্তবয়স্ক অনেক, নবীজি তোমাদেরকে নিবেন না, তোমরা যুদ্ধের জন্য উপযুক্ত না। বলে যে আমাদেরকে গোসল করাত, যুদ্ধের পোশাক পরায় দেন, মাথায় কপালে একটা চুমু দেন এবং উটের পিঠে উঠায় দেন, অস্ত্র আমাদের হাতে তুলে দেন। আমরা নবীজিকে ছাড়বো না, আমাদেরকে যুদ্ধের ময়দানে নিতে হবে। আল্লাহ নবী প্রস্তুত। এই 2 যুবক একই উঠে চড়ে হাজির। জিজ্ঞেস করলেন, তোমরা কারা? বলে যে আমরা পিতাহারা, এতিম, আফরার সন্তান, আমরা যুদ্ধে যেতে এসেছি। অসম্ভব, তোমরা কেমনে যুদ্ধে যাওয়া? তোমাদের তো বয়স হয় নাই। তারা বলল, না আমাদেরকে নিতে হবে, কারণ আমরা মাকে কথা দিয়ে এসেছি, আমরা ওয়াদা ভঙ্গ করতে পারবো না। তোমাদের মা তোমাদেরকে এরকম তৈরি করে দিয়েছে? বলে হ্যাঁ তৈরি করে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, আসো 2 জনে কুস্কি লাগাও, যে জিতলো ওরে আমি নিয়ে যাব। ছোটজন গলায় ধরে বলতেছে, ভাইয়া ওয়াদা তুমি একা করো নাই, আমিও করেছি। আমি জানি কুস্তিতে তুমি আমাকে হারিয়ে দেবে, কিন্তু আমার একটা অনুরোধ, তোমাকে রক্ষা করতে হবে। কয় বলো? কয় যে প্রথম রাউন্ডে তুমি হেরে যাইও ইচ্ছা করে, আর এরপরে সব রাউন্ড তোমার। আলহামদুলিল্লাহ, আল্লাহ রসুল দেখছেন আর হাসছেন 2 জনের কানাকান, যে কিছু একটা হয়ে যাচ্ছে এখানে। এরপরে যা হবার তাই হলো। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 জনকে তুলে নিয়ে চুমুতে চুমুতে একদম ভরে দিলেন। তারপরে নিজের হাতে আল্লাহর উপর তাওয়াক্কুল করে ওই একই উটের পিঠে ওদেরকে উঠিয়ে দিলেন। যুদ্ধের ময়দানে গিয়ে বড় ভাই তিনি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন মর্যাদাবান সাহাবীকে কানে কানে গিয়ে বললেন, চাচা যান, আবু জেহেলকে এই যুদ্ধে কি সে এসেছে? উনি হাসতে হাসতে কিলকিলিয়ে বললেন, তুমি আবু জেহেল দিয়ে কি করবে? ও তো মক্কার সবচেয়ে বড় পাহলওয়ান, যোদ্ধা, দুর্দর্শ সেনাপতি। ওই চাচা একটু দেখায় দেন। কয় কেন? মায়ের মুখে শুনেছি সে নাকি আল্লাহ রসুলকে সবচেয়ে বেশি জ্বালাতন করেছে, ওরে একটু দেখতে চায়। তিনি বললেন, যার মাথার পাগড়িটা সবচেয়ে বড়, যার দাড়ি সবচেয়ে লম্বা, যে মানুষটা এখানে সবচেয়ে উঁচু, যার মুখে গুটির দাগ, তার নাম আবু জেহেল। ওনার বর্ণনা শেষ হওয়া মাত্রই ছু করে তার দনু থেকে তীর বের হয়ে গিয়ে এফুড় এফুড় চিৎকার দিয়ে আবু জেহেল মাটিতে পড়ে বলতেছে, ওরে কৃষকের সন্তান, তোর হাতে আমার জীবন যাবে, একটা অভিজাত আমাকে মারতে পারলো না। কৃষকের সন্তান মানে মদিনাবাসী, ওরা হেও করত। আমরা তো সেই রকম মা পেয়েছি, সেই রকম মা গত 15.5 বছর আমরা দেখেছি। আমরা এই মেয়াদের জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আর দোয়া করি, আল্লাহ এই ধরনের মা আরও বেশি বেশি করে এই জাতিকে দান করুন। সেই রকমই
এক মায়ের সাথে আমার কথা হয়েছে, শরীফ উসমান হাদির মা, সালাম বিনিময় হয়েছে। তিনি যখন অসুস্থ ছিলেন হসপিটালে, তখন অত্যন্ত পর্দানশীল মহিলা, দিনদার মহিলা, আলহামদুলিল্লাহ তার সন্তানকে তিনি জাতির জন্য উপহার দিয়েছেন। হাদি দুনিয়া থেকে চলে গিয়েছে, কিন্তু কোটি কোটি হাদি সে তৈরি করে রেখে গেছে। হাদিরা বেঁচে থাকলে বাংলাদেশ পথ হারাবে না ইনশাআল্লাহ। ইনসাফের বাংলাদেশ কায়েম হবে। পুরুষদের মতো নারীরাও কর্মক্ষেত্রে সমান অবদান রাখবেন। সম্মান এবং নিরাপত্তার সাথে আমরা তার যে কোনো মূল্যে নিশ্চিত করব ইনশাআল্লাহ। চলাচলের জন্য বড় শহরগুলোতে আলাদা বাস সার্ভিস থাকবে, পিক আওয়ারে তাদের জন্য আলাদা গাড়ি থাকবে। পুরুষদের অসুবিধা নাই, মাইলের পর মাইল হাঁটবে, বাইক চালাবে, বাইসাইকেলে আসবে, পাবলিক ট্রান্সপোর্টে উঠবে, ঠেলাঠেলি করে, সমস্যা নাই। কিন্তু আমার মায়ের সমস্যা আছে, সেই সম্মানটা আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ। কর্মক্ষেত্রে মায়েদের জন্য সেখানে বেবি কর্নার থাকবে, ব্রেস্ট ফিডিং কর্নার থাকবে, ডে কেয়ার থাকবে। এই সব ব্যবস্থাও নিশ্চিত করা হবে। পর্যাপ্ত পরিমাণে একটা সংখ্যা যদি সেখানে মায়েদের অবস্থান থাকে, একেবারে কম হলে করাটা কঠিন হবে। পর্যায়ক্রমে সব ইনশাআল্লাহ আমরা করব। আমরা বলেছিলাম যে সমস্ত মায়েরা সন্তান কুশেন তাদের জন্য আমরা 5 ঘন্টা কর্মঘণ্টা করতে চাই। কিছু লোক হই হই রই রই শুরু করে দিল। 5 ঘন্টা করলে তারা তো আর মানুষ তাদেরকে কর্মক্ষেত্রে নেবে না। আমাদের কথাগুলো না শুনেই চিৎকার শুরু করে দিল, লাফালাফি শুরু করে দিল। আমরা কি বলেছি তারা বোঝারও চেষ্টা করে নাই। আমরা বলেছি বহু মা সন্তান লালন পালন করতে গিয়ে চাকরিটাই ছেড়ে দেন, এরপরে সেই চাকরিতে আর ফিরে যেতে পারেন না। বরঞ্চ 5 ঘন্টা যদি কর্মঘণ্টা করা হয়, সন্তানের সেখানে যদি বেবি কেয়ার সিস্টেম করা হয়, তাহলে ও মা তার প্রয়োজন পূরণের জন্য, তার দক্ষতা কাজে লাগানোর জন্য সেখানে থেকে যাচ্ছেন, তাকে বিদায় নিতে হচ্ছে না, তিনি ঝরে পড়ছেন না। আমরা বলেছি এই যে গ্যাপ হবে, এই গ্যাপের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। মারাই তো রাষ্ট্রের বুনিয়াদ, তাদেরকে বাদ দিয়ে তো কোনো কিছু কল্পনাই করা যাবে না। যারা সন্তানও আপনার মতো আমার মতো সন্তানকে বড় করলেন, আবার কর্মঘণ্টা ওই সময় কঠিন সময় 8 ঘন্টা আপনার মতো আমার মতো করতে হবে, এটা কি অবিচার নয়? আমরা কথা দিয়েছি সমাজে সুবিচার কায়েম করব। সুবিচারের দাবি ইনশাল্লাহ আমরা পূরণ করব। কোনো মা তার কর্ম থেকে ড্রপ হয়ে আসবেন না, কর্মের সাথে লেগে থাকবেন যদি তিনি চান। তবে হ্যাঁ, কেউ যদি মনে করেন যে না আমি 5 ঘন্টা নয় 8 ঘন্টাই করব, শি উইল বি অ্যাপ্রিসিয়েটেড, তাকে অভিনন্দন জানানো হবে, কোনো সমস্যা নাই, আমরা বাধ্য করব না। সম্মানিত মা ও বোনেরা, এটা কি শুধু মুসলমান মায়েদের জন্য? অফকোর্স নট। এটা মায়ের জাতের যারাই হবেন, যে ধর্মেরই হবেন, তাদের সকলের জন্যে। তবে একটা জিনিস আমরা ফিল করি, চলাচলে সফরে প্রয়োজনে আপনাদেরকে বিভিন্ন মার্কেটে একান্ত প্রয়োজনে যেতে হয়, কিন্তু পুরুষদের জন্য পর্যাপ্ত ওয়াশরুম, নামাজের জায়গার ব্যবস্থা থাকলেও মহিলাদের জন্য, নারীদের জন্য সেটা থাকে না। আল্লাহ যদি আমাদেরকে এই সুযোগ দেন, জায়গায় জায়গায় মার্কেট যারা বানাবেন তাদেরকে কন্ডিশন দিয়ে দেওয়া হবে, এইটা নিশ্চিত করতে হবে আপনাদের। পুরুষরা দৌড়াদৌড়ি ছুটাছুটি করতে পারবে, আমার মা যাবে কোথায়? যার সবচাইতে প্রয়োজন তার জন্যই কোনো ঠিকানা নাই, যার প্রয়োজনটা ছোট তার জন্য সব রেডি করে রাখা হয়েছে। আমরা মাতৃতান্ত্রিকতাও চাই না, আমরা পিতৃতান্ত্রিকতাও চাই না, আমরা একটা মানবিক সমাজ চাই। উভয়ের সমন্বয়ে আমরা একটা মানবিক সমাজ চাই। আমরা কোনো ক্লেশ চাই না, বিভাজন চাই না, ধর্মেও চাই না, বর্ণেও চাই না, আমরা কোনো জেন্ডারেও কোনো ব্যবধান চাই না। তবে আল্লাহ তাআলা যার জন্য প্রাকৃতিকভাবে যা তৈরি করে দিয়েছেন সেইটাকে নিয়ামত হিসাবে কবুল করে নিয়েই আমাদের শুকরিয়া আদায় করতে হবে। এটাই আমাদের কথা। আপনাদের প্রতি আমাদের অনুরোধ, 12 তারিখে 2টি ভোট। একটা হচ্ছে হা ভোট। হা মানে হচ্ছে বাংলাদেশ জিতে যাওয়া, হা মানে হচ্ছে আজাদি, হা মানে ফেসিবাদ, যন্ত্রণা আর ফিরে না আসা। অতএব ইনশাআল্লাহ আমাদের প্রথম ভোটটি হবে হা। দ্বিতীয় ভোট ন্যায় এবং ইনসাফের বিপক্ষে। পরিষ্কার কথা, দূর অতীতে আমাদের যাওয়ার দরকার নাই। যেদিন থেকে আল্লাহ তাআলা কিছু মুক্তির ব্যবস্থা করে দিলেন, 5ই আগস্ট 24 সাল, সেদিন থেকে কার আমলনামা কেমন, কার দৃষ্টিভঙ্গি, চলাফেরা, কাজকর্ম, আচার আচরণ, কার নীতি পলিসি কেমন, সেইটা আপনাদের সকলের সামনে পরিষ্কার। এখানে যাদেরকে সুনীতির উপর পাবো, যাদের উপর আস্থা রাখতে পারবো, আমার দেশ, আমার মাটি, আমার মা, আমার ভাই,
সবার আমানত যারা রক্ষা করতে পারবে ইনশাআল্লাহ 12 তারিখের ভোট তাদের পক্ষে হবে। আমরা ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা দিয়েছি। আমরা ওজন করে সকলের পাওনা তার ঘরে পৌঁছে দিতে চাই। যার যেটা অধিকার, যার যেটা পাওনা, সেইটাই দাঁড়িপাল্লার নিক্তিতে ওজন করে ইনশাআল্লাহ আমরা পৌঁছে দিতে চাই। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। মায়েরা আসুন, মানবতার বিজয়ের জন্যে, আল্লাহর দ্বীনের বিজয়ের জন্যে একটি সুষ্ঠু পরিশীলিত সভ্য উন্নয়নমুখী সমাজের জন্য আমরা এগিয়ে যাই। এখানে যুবতীরা যারা আছেন তাদের জন্যে আমরা এতটুকু কথা বলতে চাই, আমরা তোমাদের হাতে কোনো বেকার ভাতা তুলে দেব না। আমরা তোমাদের 2টা স্কিল উপহার দেব। একটা হচ্ছে ল্যাঙ্গুয়েস্টিক স্কিল, ভাষার দক্ষতা, ইংলিশ আরবি অবভিয়াসলি, যার জন্য যেটা প্রযোজ্য, বাংলা তো আমার আছেই। আর দ্বিতীয়টা হচ্ছে হাতকে দক্ষ মানুষ হিসাবে আমরা গড়ে দেব তোমাদের হাতকে। সেই প্রফেশনাল এডুকেশন আমরা দেব ইনশাআল্লাহ, যাতে তোমরা সম্মান এবং মর্যাদার সাথে কাজ নিয়ে তোমরা থাকতে পারো, বেকার ভাতা নিয়ে নয়। আমরা বেকার ভাতাকে মনে করি যুব সমাজকে অপমান করার শামিল। তারা কি কারো কাছে মিছিল করে বেকার ভাতা চেয়েছে? তারা কাজ চেয়েছে, তারা কর্মসংস্থান চেয়েছে। আমরা তাদের হাতে ইনশাআল্লাহ কাজ এবং কর্ম তুলে দেব, তাদেরকে সম্মানিত করব, তারা সম্মানিত করবে জাতিকে এবং দেশকে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। 12 তারিখের এই বিজয় বাংলাদেশ জামাতে ইসলামের বিজয় না হয়ে 12 তারিখের এই বিজয় হোক 18 কোটি মানুষের বিজয়। 18 কোটি মানুষের বিজয় যদি হয়, আলহামদুলিল্লাহ, এটা হবে জামাতে ইসলামের বিজয়। আমরা কোনো ব্যক্তি, গোষ্ঠী, পরিবার, দলের বিজয় চাচ্ছি না। আমরা চাচ্ছি সত্যিকার অর্থে মানবতার বিজয়, 18 কোটি মানুষের বিজয়। আমাদের চোখে সকলেই সমান। নাগরিক হিসাবে এই দেশে যারাই জন্ম নিয়েছেন, যারাই বসবাস করেন, আমরা সবার প্রতি শ্রদ্ধাশীল। তার ধর্ম বর্ণ আমরা দেখব না। তিনি আশরাফুল মখলুকাত, একজন মানুষ। আমাদের বিবেচনার জন্য এটাই যথেষ্ট। কষ্ট করে আপনারা এসেছেন, আপনাদের জন্য ঘর থেকে বের হওয়া অত সহজ না। এই যে এখানে ফুলকুড়িদের মেলা, এখানে সব ফুলের কলিগুলো সবাই চলে এসেছে এখানে, এসে তারা এনজয় করতেছে। এদেরকে নিয়ে সামলিয়ে আপনাদের এইখানে আসা, আবার নিয়ে যাওয়া, আপনাদের এই স্যাক্রিফাইস, এই ত্যাগ আল্লাহ তাআলা কবুল করুন দেশের জন্য, জাতির জন্যে। এটা কি বুঝতে পারছি? জি, দেশ এবং জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই খেদমতকে কবুল করুন। আমি শেষ পর্যন্ত অনুরোধ করেছি আগে, যারা মায়ের গায়ে হাত বাড়িয়েছেন, অপমান করেছেন, তোমরা ক্ষমা চাও, তওবা করো, আল্লাহ তোমাদেরকে মাফ করে দেবেন। কিন্তু পরিষ্কার বলে দিচ্ছি, আমাদের জীবনের চাইতে আমাদের মায়েদের ইজ্জতের মূল্য আমাদের কাছে অনেক বেশি। আর যদি কেউ হাত বাড়ানোর চেষ্টা করে, ইনশাআল্লাহ আমরা গালে হাত দিয়ে বসে থাকব না। মায়ের সন্তানের আমরা গর্জে উঠব, যে কোনো মূল্যে আমাদের মায়ের মর্যাদা আমরা ইনশাআল্লাহ রক্ষা করব। অপশন 2টা, একটা হচ্ছে নিজে পরিবর্তন হয়ে গিয়ে ভালো হয়ে যাওয়া, অন্যকে মাকে সম্মান করা, আর না হলে পরবর্তী পরিস্থিতির জন্য সমস্ত দায় নিতে প্রস্তুত থাকা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এগিয়ে যাওয়ার তৌফিক দান। আমরা কোনো অপশক্তির কাছে মাথা নত করব না, মাথা নত করব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের শানে। আর কোথাও মাথা নত করার কোনো প্রশ্নই উঠে না। সেই দেশটা সেই সাথে চাই। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ, 11 দলীয় নির্বাচনী ঐক্য জিন্দাবাদ, ঐক্যবদ্ধ বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।